হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে। আর আজকে ব্লগ বলতে আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। ময়মনসিংহ থেকে আমার কিছু জিনিসপত্র আসবে বাসে, সেগুলো নিতে যাচ্ছি আর কি। আর রাস্তার মধ্যে অনেক ভিড়। রাস্তার মধ্যে যেখানে সেখানে মাইকিং শুরু করে। সো আমার কিছু জিনিসপত্র আসছে ময়মনসিংহ থেকে, বাসে করে পাঠাইছে। এখন সেই জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে, যেমন আম, কাঁঠাল, কুমড়া, শাক। সো এগুলো নিতে যাচ্ছি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। আর ভাবলাম যে একটা ভিডিও করি শহরের মধ্যেই। তো এখন আছি হচ্ছে আমাদের নওগাঁ সদরের, মানে নওগাঁ শহরের ভেতরেই। এই শহরগুলো এখন ছোট শহরে যানবাহন প্রচুরের কারণে রাস্তা জুড়ে শুধু জ্যাম। আর এই ব্যাটারি চালিত রিক্সা, চার্জার, এইগুলোর অত্যাচার তো একদম সব থেকে বেশি। এখন কি করার ভাই, এই শহরের মানে এর মধ্যে দিয়ে আমাদেরকে চালাইতে হয় গাড়ি, কিচ্ছু করার নাই। হঠাৎ করে জানি গাড়ির মাইলেজটা অনেক কমে গেছে। আজকে দেখলাম 62 কিলোমিটার মাইলেজ দিচ্ছে গাড়ির স্পিডোমিটারে। মানে মিটারে যে ইয়েটা দেখা যায়, মানে অ্যাভারেজ মাইলেজ, সেটা অনেক কমে গেছে 62। গত মাসে কিন্তু আমি 68-র উপরে মাইলেজ পাইছি। এই মাসে অনেক কম। কেন কম বুঝতেছি না। হয়তো আমার রাইডিং স্টাইলের উপর একটু ইফেক্ট পড়ছে। আর কয়দিন একটু উড়াধুরায় গাড়ি চালাইছি, না চালানো না। তো আমি শহরের মধ্যে না যাই, মুখের মধ্যে ভিতর দিয়ে ঘুরে যাই। শহরের ভিতরে মানে বাজারের ভিতরে অনেক জ্যাম পাবো এই মুহূর্তে। সো আমি এদিক দিয়ে বের হই। এটা হইতাছে মুক্তির মোড়। এটা আমাদের জেলা পরিষদ পার্কের এই রাস্তাটা। এই রাস্তাটা মোটামুটি সুন্দর, খারাপ নয়। কিন্তু রাস্তার অবস্থা একদমই চরম চরম চরম, মানে একদমই অড। কিছু করার নাই। শহরের রাস্তাঘাট কবে নাগাদ ঠিক হবে এরও কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, সবার কাছে কেমন লাগতেছে আমার নতুন মাইক্রোফোনের সাউন্ড বলেন তো? আমাদের ছোট যমুনা নদী আর লিটন ব্রিজ মোটামুটি ঢাকা বাস স্ট্যান্ড চলে আসছে। এখন না জানি বাস আসে না আসে নাই, নাকি আসে চলে গেছে, আমি বুঝতে পারতেছি না ভাই। যদি বাস এসে চলে যায়, আমাকে আবার কোথায় কোথায় জানি যেতে হয়, আল্লাহ মাবুদ ভালো জানে। এইগুলো একটা পায়তার। এই যে কাঁঠাল, আমার জন্য কাঁঠাল পাঠাইছে আমার শ্বশুরবাড়ি থেকে, ময়মনসিংহ থেকে। সো এখন আমাকে কাঁঠাল নিতে আসতে হয়েছে এই ঢাকা বাস স্ট্যান্ডে। এই সারছে বাস নাকি এখন চলে আসছে। আমার জানার মতে বাস তো ঢোকে নওগাঁতে 5টার দিকে। আজকে কেমন জানি আধা ঘন্টা আগেই চলে আসছে। সো কাউন্টারে খোঁজ নিলাম, এখন যেতে হবে আমাদের কাঁঠালতলি মোড়ে। বাসের যে স্ট্যান্ড রয়েছে, মানে বাস পার্কিং করে রাখে যেখানে, ঠিক সেখানে আমাকে যেতে হবে এখন। কি একটা জ্বালা। আর এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। আমাদের নওগাঁতে যে 2টা বাস স্ট্যান্ড, একটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড, একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল। সো এই তো, মানুষ একটু কনফিউজ হয়, বুঝছেন? আমাদের দিকে আসলে মানুষ একটু কনফিউজ হয়। সো এই যে এই জায়গায় আমরা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম আমার গাড়িটা নিয়ে। সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সামনে এই জায়গায় অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম এইখানে। তারপর থেকে আর জোরে গাড়ি চালাই না। এখন ইদানিং আবার এই ভিডিও চক্করে পড়ে একটু গাড়ি জোরে জোরে চালানো শুরু করছি। রাস্তায় জ্যাম রে ভাই। এখান থেকে তো আমার কাঁঠাল নিয়ে যাইতে জীবন শেষ হয়ে যাইব। আমার গাড়িতে এই 25 কেজি ওজনের কাঁঠাল কোথায় নিব আমি, বলেন তো? এখন গাড়ি কই খুঁজে পাবো ভাই? না জানি গাড়ির লোক এরা কাঁঠালগুলা খেয়ে নেয়। খেয়েও নিতে পারে, বলা যায় না তো। অপরূপা বাস কোথায়? অপরূপা 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 বাস কোথায়? ওই যে অপরূপা বাস, আমাকে যেতে হবে অনেক ভিতরে। ও শিট। সো এ হইতেছে কাঁঠাল, আর হইতেছে কিছু জিনিস। এগুলো নেওয়ার জন্য আমাকে নিতে হবে রিক্সা। আর ওই মাথা পর্যন্ত রিক্সা নিয়ে আসতে হবে। তো দেখি রিক্সা পাওয়া যায় নাকি। কি একটা অবস্থা দেখেন, শুধুমাত্র একটা কাঁঠাল আর একটা ব্যাগ নিয়ে আমি সামনে রিক্সায় পাঠায় দিছি বাসার উদ্দেশ্যে। আর এখন আমাকে এই গাড়ির পেছনে ধীরে 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 যেতে হবে ভাই। জোরে যাইতে পারবো না, কারণ বলা যায় না, কাঁঠাল নিয়ে রিক্সাওয়ালা উধাও হয়ে যাইতে পারে। তখন আমার কাঁঠালও যাবে, আমিও যাব, সব যাবে। আর এই পাশ থেকে রোদ লাগতেছে অনেক। আজকে অনেক গরম পড়ছে।
মানে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। কয়দিন অনেক বৃষ্টি হইলো, বলতে পারছি না ভাই কয়দিন ধরে বৃষ্টি যে হইতেছে, একবার বৃষ্টি হইতেছে একবার হইতেছে না, একবার রোদ উঠতেছে। তবে আজকে সারাদিনই অনেক রোদ, রোদের জন্য আজকে একদম কি যে একটা অবস্থা। সকালবেলা ডিউটি থেকে আইসার পর থেকে ঘুম তো দূরের কথা, ঘুম আল্লাহর হস্তে তো হয়ই নাই। এ ফোন দেয় নয়তো ওই ফোন দেয়, ফোনের উপর ফোন। এত ফোন দিলে কি হয় ভাই বলেন, ঘুম হয়? তো চলেন আমরা কাঁঠাল নিয়ে যাই বাসায়, আজকে কাঁঠাল খাওয়া হবে ইনশাল্লাহ। এই শুরু হয়েছে নওগাঁ শহরের জ্যাম। রাস্তাগুলো চারদিকে বড়, বাট এই জায়গাটা এসে রাস্তাটা অনেক ন্যারো হয়ে গেছে। এই জন্য সবসময় বাজারের মধ্যে দেখবেন জ্যাম লেগেই আছে, লেগেই আছে। মানে জ্যাম ছাড়া এই শহরে তেমন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানে ছোট শহর, যানবাহন অনেক বেশি, এই হচ্ছে সমস্যা। মামা তুমি ধীরে ধীরে আসো, আমি সামনের দিকে একটু আগাই, আপনাদের সাথে একটু কথা বলি। ওরে রাস্তায় কাদা হয়েছে, পায়ে কাদা পড়ছে। তো আজকে প্রকৃতি অনেক গরম, যে কেমন জানি বুঝতেছি না। কদিন ধরে ভিডিও আপলোড দিতেছি, আপনারা অনেক গরম, ভিডিও দেখতেছেন না, সাবস্ক্রাইব করতেছেন না। কিছুদিন আগে ভালোই চ্যানেলটা র্যাঙ্ক পাইছিল, এখন আবার র্যাঙ্ক কমে গেছে ভিডিওর। তো যাই হোক, সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। আর এই সাইডে সব ফাস্টফুডের দোকান, সেটা ভালোই লাগে। ফাস্টফুডের দোকানগুলো আগে ছিল না, এখন ইদানিং নওগাঁতে সব জায়গায় ফাস্টফুডের দোকান পাওয়া যায়। গাড়ির চাকা স্লিপ করছিল, এক কোটি স্লিপ খাইতাম। তো আমরা আবার ঘুরে ফিরে মেন রোডে চলে আসছি। মামা আবার চলে আসছে, ওই যে লুকিং গ্লাসের পেছনে দেখা যাচ্ছে। সো আমাদের শহরে এরকম কোনো সমস্যা নেই, বাট ঢাকা শহরে মাঝে মাঝে এরকম হয় অনেক জায়গায়। মানে অনেকেই কাছেই শুনি আমাদের নওগাঁতে রিক্সাতে কিছু দিচ্ছেন, রিক্সাওয়ালা আর একদিকে উধাও। সো এই জন্য একটু চোখে চোখে রাখতে হয়, কারণ বলাই যায় না, জিনিসপত্র নিয়ে হারাও যাইতে পারে। তখন আমি কিভাবে খুঁজবো? রিক্সার তো আর লাইসেন্স নাই যে খুঁজে বের করবো ভাই। আজকের ব্লগটা না কাঁঠালময় ব্লগ। জানি না সে কতক্ষণ ভিডিও হবে। এক্সট্রিমের সামনে থেকে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো ঠিক আছে, আমরা বাসার কাছে চলে আসছি। আবার যদি ক্যামেরা নিয়ে বের হয়ে আবার কথা হবে। তো আজকের এটা হচ্ছে কাঁঠাল ব্লগ। এই ব্লগটা আমরা শর্ট করে আপলোড দিব আপনাদের। কেমন লাগলো আমার এই কাঁঠাল ব্লগ সবাই কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিও দেওয়ার মতো কিছু নাই, তো এই জন্য আসলে কাঁঠাল ব্লগ আপলোড দিতেছি। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল। আর মিস্টার এক্স ব্লগসের সাথে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আবার।